শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অনেকেই নিজের ভুল পাল্টে ফেলছেন। আগে আওয়ামী মদতপুষ্ট থাকলেও বর্তমানে নানা কৌশলে ছাত্রদের সঙ্গে মিশে গিয়ে নিজেদের জাহির করছেন নতুন রূপে। তেমনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। একসময়ের তুমুল বিতর্কিত এই শিক্ষক বর্তমানে সুকৌশলে বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছেন, চেষ্টা করছেন অতীত কুকীর্তি ঢেকে ফেলার। বছর দুয়েক আগে এই মিজানুর রহমানকে নিয়ে সারা দেশের গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ হয়। একটি জার্নালকে কেন্দ্র করে বাদানুবাদের সময় ঢাবির মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ABM শহীদুল ইসলামকে খুনের হুমকি দিয়েছিলেন এই মিজান। কথা কাটাকাটির এক পর্যায়ে অধ্যাপক মিজান তার বিভাগের চেয়ারম্যানকে কুরুচিপূর্ণ ভাষায় গালি দেন। এছাড়া তাকে মারার জন্য কয়েকবার তেড়ে আসেন। সে সময় মিজান বলেন, ওই বেটা তুই কে, তোকে খুন করে ফেলবো। একজন শিক্ষকের প্রতি আরেকজন শিক্ষকের এমন আক্রোশ ও খুনের হুমকি দেওয়ার বিষয়টি সেই সময় বেশ আলোড়ন তৈরি করে সারা দেশে। একই ডিপার্টমেন্টের আরেক শিক্ষকের সঙ্গে এমন অসদাচরণ এবং বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সভায় 17 জন শিক্ষকের সামনে আরেক শিক্ষককে ধাক্কা দেওয়ার কারণে অধ্যাপক মিজানকে সাদা দল থেকে বহিষ্কার করা হয়। মিজানের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। 111-এর পর ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি। রাজসাক্ষী দিয়ে ক্যারিয়ার শেষ করে দিয়েছিলেন অনেক ছাত্রের। তাছাড়া এই শিক্ষক ক্লাসরুমে সবাইকে হেয় করে অপমান করে কথা বলেন বলেও অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের। তারা জানান, একটি কথা প্রায়ই তিনি ক্লাসে বলেন, আর তা হলো, ড্রাইভারকে আমি 25,000 টাকা বেতন দেই, তোদের এই বেতনে চাকরি করারও যোগ্যতা নেই। ডক্টর মিজানের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, তিনি শেয়ার বাজার কারসাজিতে সরাসরি যুক্ত ছিলেন। একথা ওপেন সিক্রেট যে দীর্ঘদিন ধরে শেয়ার বাজারের কারসাজির অন্যতম হোতা ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত উল ইসলাম। আর এই শিবলি রুবাইয়াত যাদের মাধ্যমে কাজ সারতেন তাদের একজন সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবুল খায়ের হিরো। শিবলি ও হিরোর সঙ্গে ডক্টর মিজানুর রহমানের সখ্যতা রয়েছে। বিশেষ করে হিরোর সঙ্গে হাত মিলিয়ে শেয়ার বাজার কারসাজিতে যুক্ত হন মিজান। হিরো একসময় ছিলেন ঢাবির মার্কেটিং বিভাগের ছাত্র, তার শিক্ষক ছিলেন মিজান। শেয়ার কেনা বেচায় হিরোর ডান হাত হয়ে ওঠেন তারই শিক্ষক। শেয়ার ব্যবসায় নেমে 6 মাসের মধ্যেই রাজধানীর বনানীতে 3 কোটি টাকায় বিলাসবহুল ফ্ল্যাট কেনেন মিজান। শেয়ার বাজার ডাকাতির অন্যতম কারিগর শিবলি রুবায়েত ও অন্যান্যদের নিয়ে ওয়েবিনার আয়োজন করতেন মিজান। সেখানে মানুষকে ভুল বুঝিয়ে বিনিয়োগ করাতেন তারা। এছাড়া মিজানুর রহমান সমবায়ের কেউ না হয়েও হিরোর অফিসে গিয়ে সমবায়ের লোকজনকে বিনিয়োগে উৎসাহিত করতেন, অথচ তিনি বাজার বিশেষজ্ঞ নন। তারপরও মানুষজনকে নিজের কথা দিয়ে বোকা বানাতেন এই শিক্ষক। ডক্টর মিজানুর রহমান 2019 সাল থেকে 3 বছর মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ছিলেন। সে সময় মিজানের অনুরোধে বিভাগের ক্লাসরুম ও টিচার্স লাউঞ্জ আধুনিকায়ন করে দেন হিরো। মিজানের এ সবই ছিল নিজের আধিপত্য ধরে রাখার চেষ্টা। সেই চেষ্টা এখনো অব্যাহত রেখেছেন ডক্টর মিজানুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্রদের তিনি বলছেন, সেনাবাহিনীর উচ্চপদস্থ কয়েকজনের সঙ্গেও তার বেশ ভাব রয়েছে। এমন কথা বিক্রি করে সব ধরনের সুযোগ সুবিধা এখনো নিচ্ছেন বিতর্কিত এই শিক্ষক।